আজকে যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট তারা কিন্তু, আমি আবারও উল্লেখ করছি, তারা কিন্তু পর দুবার ইন্টারভিউ দেওয়ার অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছেন, তা সত্ত্বেও তারা এমপ্যানেল হননি। আবারও বলছি, যারা আন্দোলন করছেন তাদেরকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আইন মেনে কাজ করবে। 2023-এর ডিসেম্বরের আগে আবারও পদ পাবো। বছরে যদি দুবার নিয়োগ করি, আমার মনে হয় কোনো টেট পাস এবং ট্রেনিং ক্যান্ডিডেট যারা নিয়োগ চান প্রাইমারি স্কুলে, তারা কেউ বসে থাকবে না। নেবেন সবাই। আজকে বিশেষ কারণে আপনাদের আমি আমন্ত্রণ জানিয়েছি। প্রেসকে আমার কিছু কথা বলার রয়েছে। গতকাল আপনারা জানেন যে 2014 সালের টেট উত্তীর্ণ ট্রেন্ড ক্যান্ডিডেটস তারা একটা মঞ্চ তৈরি করেছেন, একতা মঞ্চ। তারা আমার কাছে দাবি সনদ পেশ করেছেন। প্রথমত তারা আমাদের যে অফিসের যে মেন এন্ট্রি, সেই এন্ট্রি পয়েন্টে তারা বসে রয়েছেন এবং পুলিশের মধ্যস্থতায় আমি তাদের 4 জন নেতৃত্বের সাথে আমি কথা বলেছি। তাদের মূল দাবি হচ্ছে, আমরা যে নোটিফিকেশন দিয়েছি 29 তারিখ, 11,000 প্লাস 11,000-এর কিছু বেশি যে পদ রয়েছে, সেই বিজ্ঞাপন আমরা দিয়েছি। সেই বিজ্ঞাপনের নিরিখে তারা রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করবেন না। তারা চাইছেন যে 2014 সালে তারা টেট পাস করেছেন, ট্রেনিং রয়েছে, তারা দুবার ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু তারা এমপ্যানেল হননি। তারা কোনোভাবেই এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করবেন না, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। তো আমি তাদের বুঝিয়ে বলেছি যে, আমি একটু পিছিয়ে গিয়ে আপনাদের বলি যে সম্মানিত মুখ্যমন্ত্রী তার সদাশয় সম্মতিতে 2020 সালে 16,500 নতুন পদ তৈরি হয়। শিক্ষা বিভাগ তৎকালীন বোর্ডের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে এই 16,500 পদ দিয়ে অনুমোদন করেন। 2021 সালে 16,500 পোস্টের এগেনস্টে, ভ্যাকেন্সির এগেনস্টে নিয়োগ দেওয়া হয়। আমি আগেও বলেছি যে 16,500 ভ্যাকেন্সির এগেনস্টে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসে যারা টেট ছিল এবং ট্রেনিং ছিল 29,665 জন অ্যাপ্লাই করেছিলেন। তাদের মধ্যে এমপ্যানেল করা হয় 13,685 জনকে এবং যোগদান করেন চাকরিতে 13,564। তাহলে দেখা যাচ্ছে যে 16,500 পদের এগেনস্টে যারা অ্যাপ্লাই করেছিলেন 29,665, সেই তার থেকে 13,564 জনকে যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে নট ইনক্লুডেড হচ্ছে তাদের সংখ্যা হচ্ছে, যাদের টেট উত্তীর্ণ এবং ট্রেনিং রয়েছে 16,101 জন। তাহলে আজকে যদি নট ইনক্লুডেডকে তাদের আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, আমরা অ্যাপয়েন্টমেন্ট কি নীতিগতভাবে আইনগতভাবে সঙ্গত? 2021 সালে আমি বলি, আজকে যারা 2017 সালের টেট বিজ্ঞাপনে টেট পাস করেছেন, যাদের ট্রেনিং ডিগ্রি রয়েছে, তারাও কিন্তু দাবিদার। আমি বিজ্ঞাপন করেছি এই 2022 সালে, তাহলে আমাকে 2016 সালের যে রিক্রুটমেন্ট অ্যাক্ট সংবিধি
সংবিধি এবং আইন মেনে আমাকে রিক্রুট করতে হবে, নিয়োগ দিতে হবে। 2021 সালে কিন্তু তখন 2017 সালে টেট পাস ক্যান্ডিডেট ছিল না। তাহলে তখন সম্মানিত মুখ্যমন্ত্রী যে 16,000 পদ তৈরি করেছিলেন, আগে প্রায় 42,627 জন কিন্তু 16,500 পদ তৈরি করার আগে তারা নিযুক্ত হয়েছিলেন। সম্মানিত মুখ্যমন্ত্রী 16,500 পদ তৈরি করেছিলেন, সেখানে 2017 সালের বিজ্ঞাপনে টেট পাসের কোনো ক্যান্ডিডেট ছিল না, সেখানে শুধুমাত্র ছিল 2014 সালের টেট পাস ক্যান্ডিডেট। আজকে যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট, তারা কিন্তু, আমি আবারও উল্লেখ করছি, তারা কিন্তু পর দুবার ইন্টারভিউ দেওয়ার অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছেন, তা সত্ত্বেও তারা এমপ্যানেল হননি। আমি এই প্রসঙ্গে বলি, তাদের একটা আবেগ রয়েছে, তাদের ইমোশন বা আবেগকে আমি সম্মান জানাচ্ছি। আমি তাদের গতকালের 4 জন নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। আমি অনুরোধ করেছি আপনারা রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করুন। আমি 2016 সালের আইন মোতাবেক আমি কখনোই বলতে পারি না যে এই রিক্রুটমেন্ট প্রসেসে শুধুমাত্র আপনারা পার্টিসিপেট করতে পারবেন, 2017 সালের টেট পরীক্ষার্থীরা তারা পার্টিসিপেট করতে পারবেন না। আমার নিয়ম, আমি বলবো নিয়ম অনুসারে 2012 সালে যদি কোনো টেট পরীক্ষার্থী তাদের যদি বয়স থাকে, 2014 সাল এবং 2017 সালের টেট পরীক্ষার্থী তাদের যদি এজ থাকে, তারা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। যারা আন্দোলন করছেন তাদের আরেকটা দাবি ছিল যে অনেকের বয়স 40 বছর, জেনারেল ক্যান্ডিডেটের কথা বলছি, তাদের পেরিয়ে গেছে, তাহলে তারা কি করবেন? আমি বলেছি, আমি আবারও বলছি, আজকে যে প্রেস আমি মিট করছি, আপনারা জানবেন যে তার সংক্ষিপ্ত ইতিহাস জানা দরকার। একটা জট তৈরি হয়েছিল, আইনানুগ জট। সেই জট সম্মানিত মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই জটটাকে নির্মূল করে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছেন। আমি বলছি যে 16,500 যে ভ্যাকেন্সি ছিল, যারা প্রায় 3,900 জন, যারা আমরা বিভিন্ন কারণে পদ ফাঁকা ছিল, সেগুলো যখন আমরা পদ পেলাম, সেই নতুন পদ পেলাম 11,000 প্লাস। সেই 11,000 প্লাস যে পদের মধ্যে কিন্তু সেই 3,000, প্রায় 3,500 পদ রয়েছে। সেখানে 16,500 থেকে কিছু পদ এসছে, যেটা সম্মানিত মুখ্যমন্ত্রী 16,500 পদ তৈরি করেছিলেন। তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে, আন্তরিক উদ্যোগে, আপনারা জানেন তিনি অত্যন্ত সংবেদনশীল, এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর অনুমোদন ক্রমে তার সাথে 3,500 পদের সাথে বাকি প্রায় 8,000 পদ, নতুন পদ তৈরি হয়েছে। আমি আবারও বলছি, যারা আন্দোলন করছেন তাদেরকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আইন মেনে কাজ করবে। তাদের শুধুমাত্র নিয়োগে তারাই পার্টিসিপেট করতে পারবে, এটা আইনসঙ্গত নয়। এই আইন তাদের ইমোশনের সাথে, আবেগের সাথে আমি সহমর্মিতা প্রকাশ করেও বলছি যে তাদের অনুরোধ করছি তারা রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করুক। আমি শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলেছি, আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি কথা বলছেন তার বিভাগীয় আধিকারিকদের সাথে। আমি আশ্বস্ত করছি যে 11,000 প্লাস পদ তৈরি হয়েছেন আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে।
তারা পার্টিসিপেট করুন। পরের বছর 2023-এর যে জানুয়ারিতে আবারও আমরা পদ পাবো। আমি মনে করছি 2023-এর ডিসেম্বরের আগে আবারও পদ পাবো। বছরে যদি দুবার নিয়োগ করি, আমার মনে হয় কোনো টেট পাস এবং ট্রেনিং ক্যান্ডিডেট যারা নিয়োগ চান প্রাইমারি স্কুলে, তারা কেউ বসে থাকবে।